ডাকসুর জায়গা থেকে আমরা আমাদের দায়িত্বটা নির্দিষ্ট কয়েকটা ফ্রেমওয়ার্কের মধ্যে মাফি নিই। আসলে দায়িত্বে আসবার পরেই আমরা চিন্তা করেছিলাম আমাদের যা কিছু নাই প্রত্যেকটা নাইয়ের উত্তর আমাদের দিয়ে যাওয়া লাগবে। এই নাইগুলোর উত্তর দিতে যাই আমাদের এই পুরো লড়াইটা আমরা পার করেছি, পুরো সময়টা আমরা পার করছি। আমাদের সাহিত্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে এখন পর্যন্ত কালচারাল প্রোগ্রাম হয়েছে মোর দেন 75। এই এক বছরের মধ্যে 75টার চেয়ে বেশি আমরা কালচারাল প্রোগ্রাম করেছি, যেগুলো সাহিত্য মোসাদ্দেক আলী মোহাম্মদ তিনি সমন্বয় করেছেন। এবং আমাদের কমপক্ষে 20টা ম্যাগাজিন বের হবে ইনশাল্লাহ, সবগুলো মিলিয়ে বিভিন্ন সাময়িক এবং বিভিন্ন বিষয়ের উপর। আপনারা দেখেছেন অলরেডি নবাব সলিমুল্লাহর উপরে, নবাব সলিমুল্লাহকে কেন্দ্র করে গত 105 বছরে যে ধরনের কাজ হয়নি, আমরা সেটাকে মাথায় রেখে নবাব সলিমুল্লাহকে নিয়ে একটি বই বের করেছি, ইশারাত মঞ্জিল, ভেরি রিসেন্ট, সেটি প্রকাশিত হয়েছে। সামনে আরেকটি বই আসবে, সেটি হচ্ছে গণরঙ্গ গেস্টরুমের যে টর্চার, সেই টর্চার যাতে শিক্ষার্থীরা আগামীতে যারা আসবেন তারা লিখনের মধ্য দিয়ে পায় যে ক্যাম্পাস আসলে কি হতো, সেটা আমরা লিখনের মধ্য দিয়ে আগামী যারা দাবি স্টুডেন্ট হবে ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেকের কাছে পৌঁছানোর জন্য আমরা সেটি একটি ম্যাগাজিনের মাধ্যমে সামনে নিয়ে আসছি। একই সাথে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যেসব গোষ্ঠী রয়েছে, এসব জনগোষ্ঠী ভাষা হারিয়ে যাচ্ছে অলরেডি, চাকমা, মারমা, ত্রিপুরা, গারো সহ কিছু জনগোষ্ঠীর মধ্যে ভাষার প্র্যাকটিস আছে, আর অসংখ্য জনগোষ্ঠীর মধ্যে নিজস্ব ভাষাটা হারিয়ে যেতে চলছে আর কি। তাদের ভাষা নিয়েও একটি ম্যাগাজিন আমাদের খুব শীঘ্রই রাষ্ট্রের পক্ষ থেকে আসবে। আমরা পুরো দেশকে সবাইকে ধারণ করে এই কালচার এবং এই লিটারেচারের জায়গাটাকে জায়গা রাখার চেষ্টা করছি। তখন আমাদের মাথায় আসলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর মধ্যে জুলাই গণঅভ্যুত্থান শহীদ হয় নাই, কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদ এবং আমাদের রাষ্ট্রকে দখল করবার যে সামগ্রিক পরিকল্পনা বিভিন্ন রকমের থাকে, এগুলোর বিরুদ্ধে যে ভয়েস, যে আওয়াজ আমরা শুনেছিলাম, শহীদ ওসমান হাদি, তিনি তো আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাম নাই, তাকে নিয়ে আমাদের রচনা হওয়া দরকার। তো অনেকে বলেছেন তার জীবনী বের করলে ভালো, আর সবচেয়ে বড় শক্তিশালী পরামর্শ আসছে যে ওনার জীবনের চাইতে উনি যে বক্তব্যগুলো বিভিন্ন পডকাস্ট এবং বক্তৃতায় বলে গিয়েছেন টকশোতে, এগুলো একটি শক্তিশালী মেসেজ যেটা আমাদের পুরো জাতিকে জাগিয়ে তুলতে পারে। তো আমরা চিন্তা করেছি এখানে 44টা বক্তব্য এখানে আপনারা পাবেন, যেগুলো আমাদের এই বইটাতে, আমাদের এই বইয়ে ডাকসুর উদ্যোগে প্রকাশিত এই বইটিতে আমরা সংকলন করেছি। আমরা আশা করছি এই বইয়ের মধ্য দিয়ে প্রত্যেকটা পরিবারে, এই বাংলাদেশের প্রত্যেকটা শিশুর কাছে, তরুণের কাছে, শিক্ষার্থীর কাছে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান অর্জন করতে চান এমন যেসব শিক্ষার্থী ইউনিভার্সিটি পুঁথিগত বিদ্যার বাইরে সমাজকে পড়তে চান, সেটি শহীদ ওসমান হাদির দৃষ্টির আলোকে পড়বেন। শহীদ ওসমান হাদি কেমন করে চিন্তা করতেন, সোশ্যাল প্রবলেমগুলো উনি কেমন করে অ্যাড্রেস করতে চাইতেন, কালচারাল চ্যালেঞ্জগুলো উনি কেমন করে অ্যাড্রেস করতে চাইতেন, পলিটিক্যাল পার্টিগুলো তিনি কেমন করে লিড করতেন, তার জায়গা থেকে ওনার কোন চেতনাকে ধারণ করবার কারণে তাকে জীবন দিতে হলো, এই লেখনের মধ্যে দিয়ে আপনারা খুব শর্টে এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন। আপনাকে খুঁজতে হবে না, অনলাইনে সার্চ করে বা অনেক বেশি প্যারেশনের মধ্যে দিয়ে যাওয়ার পরে এর মধ্যে পড়তে আপনারা আশা করি। আমি সকলের পক্ষ থেকে এই কাজের জন্য মোসাদ্দেক আলী মোহাম্মদ এবং তার পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ডাকসুর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা গেস্ট এখানে এসেছেন। আমরা দোয়া চাই, আমরা মূলত আমাদের এই আয়োজনগুলোর মধ্য দিয়ে ডাকসুর দায়িত্বের জায়গা থেকে নির্দিষ্ট কাগজ কিংবা সংবিধান, ডাকসুর গঠনতন্ত্র কিংবা আমাদের ইশতেহার, এইসব কাগজের ছকে না আঁকে আমরা আমাদের হৃদয়টা উজাড় করা যতটুকু সম্ভব সবটুকু করবার চেষ্টা করছি।